জুনপুরে ডিআরডিওর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে বিতর্কের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের জন্য জারি হলো নিষেধাজ্ঞা। আজ থেকে শুক্রবার পর্যন্ত টানা 3 দিন দু জেলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য মৎস্য দপ্তর। এই 3 দিন প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিআরডিওর তরফে পূর্ব মেদিনীপুরের জুনপুরে আকাশপথে মিসাইল মহড়া হওয়ার কথা। দুর্ঘটনার আশঙ্কায় রাজ্যের মৎস্যজীবীদের ওড়িশা উপকূলেও মাছ ধরতে যেতে নিষেধ করেছে রাজ্য সরকার। মিসাইল মহড়ার জন্য ফের 24 থেকে 26শে জুলাই বন্ধ থাকবে সমুদ্রে মাছ ধরা। ইলিশ ধরা এই মরশুমে নিষেধাজ্ঞায় মৎস্যজীবীদের আর্থিক লোকসানের মধ্যে পড়তে হবে বলে মনে করছেন মৎস্যজীবী সংগঠন। সোনারপুরের ঘটনা, যেখানে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ। এর আগে আপনাদের শুনিয়েছিলাম যে সালিশি সভার নাম করে বাড়িতে ডেকে এক মহিলার উপর অত্যাচারের অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী জামাল সর্দারের বিরুদ্ধে। এমনকি অন্যের জমি জবরদখল করে সেখানে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ পর্যন্ত উঠেছিল। আর এবার মুখ খুলছেন একের পর এক গ্রামবাসী। দম্পতিকে শিকল দিয়ে মারধরের অভিযোগ এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পারিবারিক বিবাদ মেটানোর নামে সালিশি সভায় পাশবিক অত্যাচারের অভিযোগ জামাল সর্দারের বিরুদ্ধে। স্বামীকে চেন দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ করেছেন স্ত্রী। এর আগে ইসলামপুরের চোপড়ার ঘটনা আপনাদের মনে থাকবে। নাম জড়িয়েছিল তৃণমূল কর্মী জেসিবি ওরফে তাজমুল ইসলামের। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় ডেকে যুগলকে বেধড়ক মারধরের সেই ভিডিও দেখে শিউরে উঠেছিল বঙ্গবাসী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফুলবাড়ির ঘটনা সামনে আসে। আর এবার সেই একই সালিশি সভার সংক্রমণ দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে, যেখানেও নাম জড়িয়েছে এক তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের। একের পর এক অভিযোগ, এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে পুলিশে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। এর আগে এক মহিলা জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে পাশবিক অত্যাচারের অভিযোগ সামনে এনেছিলেন। তিনি বলেছিলেন যে সালিশি সভার নাম করে এই জামাল উদ্দিন সরকার তাকে বাড়িতে ডেকে তার পা শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত হালদার। রঞ্জিত, এর আগে নারী নির্যাতন, তারপরে অন্যের জমি জবরদখল করে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এবার নতুন নতুন আরো অভিযোগ। দেখো কুসুমিতা, গতকাল রাতে যে নির্যাতিতা প্রথম অভিযোগ করেছিলেন, তার বাড়িতে গিয়েছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র। তারপরেই কিন্তু আরো এক নতুন মহিলা আসে। তাদের যেটা অভিযোগ, তাদের পারিবারিক একটা সমস্যা নিয়ে তার আত্মীয় অভিযোগ বিচার জানিয়েছিল এই জামাল সর্দারের কাছে। তারপরেই কিন্তু এই দম্পতিকে এই জামাল সর্দার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং মর্মম ভাবে তাদেরকে মারধর করা হয়েছে। এবং যেটা ভয়ানক অভিযোগ, যে এই নির্যাতিতা মহিলার স্বামীকে উল্টো করে চেন দিয়ে একেবারে ছিলিংয়ে বেঁধে রেখে দীর্ঘক্ষণ মারধর করে। এমনটা মারধর হয়েছে যে যেদিন সন্ধ্যেবেলা ডেকে নিয়ে যায়, তার পরের দিন সকাল পর্যন্ত চেন দিয়ে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছিল এবং বেধড়ক মারধর করা হয়েছে। বাদ যায়নি এই মহিলাও, তাকেও বেধড়ক মারধর করা হয়েছে। স্বামীকে মারধর করছে, সেটা বাধা দেওয়াতে যেমনটা মারধর, এবং এই যে বিচার ডাকা হয়েছিল, সালিশি সভা ডাকা হয়েছিল, সেই কারণেও কিন্তু তাকে মারধর করা হয়েছে। পূর্ণাঙ্গ বিষয় সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক যখন ঘটনাস্থলে যায়, তাকে জানানো হয়েছে। তিনি এই নির্যাতিতাকে আশ্বস্ত করেছেন এই বিষয়টা নিয়ে। তিনি যেটা বলছেন যে আমি মাস দেড়েক আগেকার ঘটনা হলেও তিনি ভয়ে মুখ খুলতে পারেনি, জামালের এতটাই দাপট এলাকায়। বিধায়ক তাকে পরামর্শ দিয়েছেন যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করার জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই জামাল সর্দারের বিরুদ্ধে কিন্তু গতকাল একটা ঘটনা যেমনটা পাওয়া গেছে, তারপরে নতুন করে আবার একটা ঘটনা পাওয়া গেল। এখন দেখাচ্ছে যে এই জামাল সর্দারের বিরুদ্ধে আরো কতগুলো এই ধরনের অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, যদিও জামাল সর্দার মূল অভিযুক্ত যিনি, তাকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। গতকাল সারা রাতভর এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি জামাল সর্দারকে। ধন্যবাদ রঞ্জিত।